হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আজ ঈদের দিন। ঈদের দিন সবাই ফ্রি থাকে। কর্মব্যস্ততার চাপ অনেকটাই কম থাকে। আজ যাব ১২ দিন বাবার দর্শনে। তাই সেই কাক ভোরে ঘুম থেকে উঠে স্নান-টান করে একদম রেডি হয়ে গেছি। প্রতি বছরই ঈদে পরিবারের সাথে কোথাও না কোথাও যাওয়া হয়। এইবার বেশ অনেক বছর পর যাচ্ছি ১২ দিন। বাসে উঠে ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। বাস ছেড়েছে সকাল ৭টায়। আবহাওয়াটা খুবই ভালো ছিল। একদম শান্ত একটা আবহাওয়া ছিল। আকাশে কোনো রোদ নেই। একটা ঠান্ডা শীতল ভাব ছিল। পরিবারের বেশ অনেকজন মিলেই যাচ্ছিলাম। পাশে বসেছে আমার বড় মা। অবশেষে পৌঁছে গেলাম বাবার আশ্রমে। মন্দিরের গেটটা একটু লক্ষ্য করে দেখুন। কত সুন্দর করে কারুকাজ করা। মন্দিরে ছিল প্রচুর লোকজন। কারণ ঈদের দিনটায় সবাই ফ্রি থাকে। পরিবার নিয়ে বাবার দর্শন করতে এসেছে। মন্দিরের গেট এখনো খুলেনি। তাই চলে গেলাম আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখতে। পাশেই ছিল শিব ঠাকুরের এত বড় একটা মূর্তি। এই মূর্তির ভিডিও অথবা ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন। সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর আর এর জলটা কিন্তু অনেক পরিমাণে ঠান্ডা। তারপর মন্দির খুলে দিয়েছে। চলে গেলাম বাবার দর্শনে। কিন্তু লাইন ছিল বিশাল বড়। যাই হোক এত লোকজনের মাঝে বাবাকে প্রণাম করতে পারলাম। তারপর চলে আসলাম দুর্গা মন্দিরে। এই মন্দিরটা নতুন নির্মাণ হয়েছে। জাস্ট একবার দেখুন মন্দিরটা। মন্দিরের ভিতরের লাইটিং, কারুকাজ সব মিলিয়ে আপনার এত মানুষের মাঝেও যদি আপনি এই মন্দিরে কিছুক্ষণ বসে থাকেন, আপনার মন এমনিতেই শান্ত হয়ে যাবে। মায়ের মুখ থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। মনে হবে যেন মা স্বয়ং জলজান্ত এখানে বসে আছে আর আপনার দিকে তাকিয়ে আছে। পাশেই ছিল শ্মশান। শ্মশানে চলে আসলাম। আর এখানে আছে শ্মশান কালী, শিবের মন্দির, আরো একটা মন্দির ছিল। তো সব মন্দিরগুলোতে প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম বাল্যভোগের প্রসাদ নিতে। বিশাল বড় এক লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনের শুরু কোথায় শেষ কোথায় আমি খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে আসলাম মন্দিরের এই বিশাল বড়, অনেক বড় বলে বোঝানোর মতো না যে এখানে কত ভক্ত একসাথে প্রসাদ নিচ্ছে। বারুদির বাল্যভোগের টেস্ট একদমই অন্যরকম। একদম সিম্পল, আপনারা সবাই জানেন। ভাত, আলু সিদ্ধ আর ডাল। বাসায় আপনি যতই ভাত আর আলু সিদ্ধ ডাল দিয়ে খান না কেন, এইখানের প্রসাদের যে অমৃত টেস্ট আছে সেটা আপনি কোথাও পাবেন না। বাল্যভোগের প্রসাদ পাওয়ার পরেই চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সেখানে আরো ৪টি মন্দির ভ্রমণ করব। চলুন দেখা যাক। চলে আসলাম শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠ। এই মন্দিরটায় আগে কখনো আসা হয়নি। এটা মূলত রাধা কৃষ্ণের একটা মন্দির। আর এই মন্দিরের সকল রিচুয়ালস গুলো ইসকনের নীতিতেই হয়ে থাকে। দুপুরে প্রসাদ এখানে পেয়েছি। তারপর চলে গেলাম স্বামীবাগ ইসকন মন্দিরে। জগন্নাথ দেবের সাথে আমার কি কানেকশন আছে আমি ঠিক জানি না। ওনাকে দেখলেই আমার মনের সব দুঃখ কষ্ট আমি এমনিতেই ভুলে যাই। পাশেই খুব সুন্দর কীর্তন হচ্ছে। বসে কিছুক্ষণ কীর্তন শুনলাম। স্বামীবাগ ইসকন মন্দিরের পাশেই আছে স্বামীবাগ লোকনাথ মন্দির। লোকনাথ বাবাকে প্রণাম করলাম। আর এই মন্দিরে কৃষ্ণর একটা সুন্দর মূর্তি ছিল। আমার দেখে অনেকটা ভালো লেগেছে। তারপর আসলাম রমনা কালী মন্দিরে। মন্দিরেও ছিল বেশ অনেক পরিমাণে ভিড়। আমি সাইড থেকে মাকে একটু প্রণাম করলাম। তারপর পাশ থেকে আসছিল কীর্তনের সাউন্ড। সেখানে গিয়ে দেখলাম আমাদের পরিবারে সবাই মিলে কীর্তন করছে। তো এটাই ছিল ঈদের দিনে ৫টি মন্দির ভ্রমণ। এভাবেই কেটে গেল ঈদের সারাটা দিন। তারপর চলে আসলাম বাসায়। ৫টি মন্দির ভ্রমণ ৪ মিনিটের একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে ভিডিওটা বা কেমন লেগেছে আপনাদের? কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।